স্টিল বসে আছি ভাই একটা কালচার প্রোগ্রামে, এই যে ব্যাচডে যেটা ইউনিভার্সিটি ফ্রেন্ডরা করছে অথচ আমরা করিনি। রিগ্রেট আমার নাই, একটা রিগ্রেটও নাই। অনেক বড় বড় স্যারদের সাথে মেশার এই যে অভিজ্ঞতাটা, এইটা আসলে কেমন? আসসালামু আলাইকুম, আমি এখন আছি রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়াম। আর আমার এই স্মাইলি ফেস, টি শার্ট এসব দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি এখন কমপ্লিটলি একটা ফেস্টিভ মুডে আছি। আর আজকে আমি আমার ফ্রেন্ডদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞেস করব এই 2 বছর কাটানো লাইফে তাদের মেডিকেল লাইফ নিয়ে কারো কোনো রিগ্রেট আছে কিনা। চলুন দেখে আসি কারো কোনো রিগ্রেট আসলেই আছে কিনা। রিগ্রেট আমার নাই, একটা রিগ্রেটও নাই। রিগ্রেট কেন হবে সেটা বোঝ, যে হয় ইঞ্জিনিয়ারিং ফ্রেন্ড বা ইউনিভার্সিটি ফ্রেন্ডরা এটা ওটা করতেছে, আমরা করতে পারছি না। তাহলে তুই আমাকে একটা সিঙ্গেল জিনিস বল, বা একটা সিঙ্গেল জিনিস দেখা যেটা ইউনিভার্সিটি ফ্রেন্ডরা করছে অথচ আমরা করিনি। না না, আমার তো মনে হয় না এরকম কিছু আছে। আচ্ছা, তারপরে আমি বলে দিই। যেমন ধর, ইউনিভার্সিটি ফ্রেন্ডরা ট্যুর দিছে, আমরা দেই নাই। দিছি কি দেই নাই? প্রফের শেষে ছুটি পাইছি 1 মাস 1.5 মাস দিছি। টার্মের প্রত্যেকটা টার্মের পরে 10-15 দিন সেটা তো দিছি। ছুটিও চলে, ট্যুরও চলে। আচ্ছা, তারপরে ধর যে ওরা কালচারাল প্রোগ্রাম করে, আমরা করি না। স্টিল বসে আছি ভাই একটা কালচারাল প্রোগ্রামে, এই যে ব্যাচডে। বসন্ত উৎসব, পিঠা উৎসব, বৈশাখ, কত কি। মিডনাইট ক্রাভিং যেটা হয়, যে রাত 3টার সময় বের হয়ে গেলাম চা খাইতে, এই 5-10 কিলোমিটার গেলাম, খাইলাম, চা খেয়ে আসলাম। ওভারনাইট ক্রিকেট ম্যাচ, পুরো রাত ক্রিকেট খেলছি, একদম ভোরবেলা ফাইনাল ম্যাচ হয়ে গেল। ওভারনাইট ফুটবল ম্যাচ, তার উপর পুরো ক্যাম্পাস মিলে একটা ফুটবল টুর্নামেন্ট। মানে আমি তো রিগ্রেট করার কোনো কিছু খুঁজেই পাই না, যে যেটা ইউনিভার্সিটি ফ্রেন্ডরা করে আমরা করি না। আচ্ছা বন্ধু, খুবই ভালো লাগলো কথা বলে। নেক্সট আবার দেখা হবে অনুষ্ঠানের পর। ইতিমধ্যে 2 বছর শেষ, আর আছে 3 বছর। ঠিক 3 বছর পরে আমি আবার আমার বন্ধুদেরকে এভাবেই জিজ্ঞেস করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার জন্য, আমার ব্যাচের সবার জন্য দোয়া করবেন, যেন আমরা একদিন এই এমবিবিএস জার্নিটা খুব সহজে শেষ করে একজন মানবিক ডাক্তার হতে পারি, দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে পারি।